সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমরাও এই কুয়াশা ভরা ঠান্ডাতে মোটামুটি ভালো আছি। কিন্তু কি বলবো বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড কুয়াশা। মনে হচ্ছে যে দিল্লি কাশ্মীরে আছি এরকম। তো যাই হোক, চারিপাশের পরিবেশটা তো দেখতেই পাচ্ছ কী রকম, মানে আমাদের এখান থেকে কিন্তু ওই জায়গাটা পুরো দেখা যায়, কিন্তু কুয়াশার জন্য দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, ঝাপসা হয়ে আছে। আর কুয়াশাগুলো দেখো কি সুন্দরভাবে শিশিরের মতো পড়েছে, দেখতে নিচে দারুণ লাগছে। আর টমেটো ভর্তা দেখতে পাচ্ছ, টমেটো ক্ষেতের বেশিরভাগ টমেটো যেগুলো পেকে গেছে সেগুলো তো দিয়া নিয়ে গেছে বিক্রি করতে, আর বাকিগুলো আছে। আমাদের মানুষের মতো এই গরু ছাগল পশুগুলোরও কিন্তু শীতের দিনে খুব কষ্ট হয়। আসো বাবা, আসো আসো আসো। এদিকে 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 আসো, এদিকে এদিকে আসো। আসো 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 আসো। আসো 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 আসো, আসো আসো আসো। তো দেখো বন্ধুরা, এইমাত্র ভিডিও আপলোড করলাম পাবলিক, অনেকটা লেট হলো। এদিকে আমার সব জামা কাপড়গুলো শুকাইতে দিয়েছি, আর ছেলেকে স্নান ধান করিয়ে এদিকে একটু ছেলেকে স্নান ধান করিয়ে বাবার কাছে দিয়েছিলাম, তারপর খাইয়ে দিয়ে যে ঘুম পাড়িয়ে দিলাম। তো এখন শুরু হয়ে গেলাম কাজ। তো আমি দুপুরবেলার ভাত আর ডালটা রান্না করেছিলাম, আর মা এদিকে সব কিছু দিয়ে একটা নিরামিষ হচ্ছে চচ্চটি আর হচ্ছে শাক রান্না করছে। শাকগুলো আটে না, শাকগুলো আটে না। চচ্চড়িটা গ্যাসেই করলো, কিন্তু হচ্ছে শাকটা হচ্ছে আবার উনানে করছে। বলে যে ওই উনানের কড়াইটা গ্যাসের মধ্যে আটবে না, আর শাক অতগুলো তো অনেকগুলো শাক ওই ছোটো কড়াইতে আটবে না, তো সেই জন্য ওখানে করছে। আর আমি এদিকে তাড়াহুড়ো করে উঠান টুটান ঝাঁটিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই রান্নাঘরে দেখো ভাত বাড়ছে, ও নিজে নিজে খাবে, বাবাও ভাত বাড়তেছে, নিজে নিজেই খাবে। তো আমি এখনও স্নান করিনি, তো সেই জন্য আর কি যে জামা কাপড়গুলো ধুয়ে জেঠিমাদের বাড়িতে গরম জল দিয়েছি, গরম জল নিয়ে এসে স্নান করবো। শরীরটা কেন জানি না একটু কোমরগুলো খুব ব্যথা করছে, তো বুঝতেই পারছি কিসের জন্য ব্যথা করছে, কিন্তু তারপরেও আর কি। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো ধুতে ধুতে আমার একটা খুব বড় একটা অঘটন ঘটে যায়। সেটা হচ্ছে তোমাদের দাদাভাই যে আমাকে একটা আংটি দিয়েছিল, পলা আংটি, যেটা আমার খুব প্রিয়, আমি সবসময় হাতে পরে থাকি, সেই আংটিটা না হারিয়ে যায়। তো কিভাবে হারায় তোমরা দেখতে থাকো ব্লগটা। তো দেখো, এখন অবধি কিন্তু আমার হাতে আছে, আমি যতক্ষণ অবধি কাজগুলো করছি, তারপরে যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, পেছনে এসে পেছন তো না, আমাদের এটা বাড়ির সামনে, জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তারপরে হচ্ছে উঠান ঝাড় দিলাম, তখন অবধি ছিল। কিন্তু স্নান করে বাথরুম থেকে বেরিয়ে এদিকে আমি জামা কাপড়গুলো নাড়তে এসে দেখি আমার হাতে আংটি নেই। তো পরে ভাবলাম যে হয়তো বা বাথরুমে পড়েছে, বাথরুমে বিশ্বাস করবে না, তন্ন করে খুঁজলাম ড্রামগুলো তুলে তুলে, তবুও আর পেলাম না। তো তারপরে না, প্রথমে তো কাউকে বলিনি, তারপরে অনেকক্ষণ পর আমি বলেছি। এই যে দেখো, এই জায়গাতেও দেখো আমার হাতের মধ্যে কিন্তু আংটিটা আছে, ছিল, ভিডিও দেখে দেখেও অনেক সময় আমি কিন্তু বের করেছিলাম যে কোথায় কত অবধি ছিল আর কি আংটিটা হাতে। তো দেখো, ওই দেখো আমার হাতের মধ্যে এখনও অবধি কিন্তু আংটিটা আছে। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি।
হাতের মধ্যে এখনো অবধি ছিল। ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে মাকে খুঁজতেছে। তাহলে ডাকো, ঘুম থেকে উঠে ডাকাডাকি নেই, একা একা উঠবে ঘুম থেকে। আর উঠবে মানে দাঁড়াইতে চায় আর কি। পাপা, পাপা, ও পাপা, মাকে ডাকো। তাহলে ডাকো, তুমি ডাকো না কেন তাহলে? পা 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 বলে আমি ঘুম থেকে উঠছি, আমাকে ডিস্টার্ব করবে না, তাই না পাপা? হুম হুম, তাই না পাপা? তাই না পাপা? হুম, তাই না পাপা? হিচু করবা পাপা, হিচু হিচু করবে, হিচু 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 হিচু। বলে বাবা, কুচু কুচু কু, কুচু কুকু কু। বলো আই এম মিতাঞ্জ। এ মিতাঞ্জ, পাপা, পাপা। না না, নাচবে না এখন, এখন নাচতে দিবে না, তাই না পাপা? হুম। বিছনা থেকে আমার আংটিটা বসছে, আংটিটা খুঁজতেছি, কই যে পড়ছে। আংটি হারাইছো? পাইছে তুমি? না না, আমি যে পাইনি, তাড়াতাড়ি খোঁজো, বুঝবা মজা। বাথরুমে বোধহয় বসছে, মাথায় শ্যাম্পু করছি তো। কোথায় পড়ছে খোঁজো। খুঁজতেই তো সি। খুঁজতেই তো সি মানে আবার কোথায় খুঁজতেছো? দাঁড়ায় আছো, কোথায় খুঁজতেছো? তোমার পাইছেন মোর আংটিটা? কি? হ্যাঁ, কখন? ভিডিওতে দেখলাম যখন লাস্ট কাপড় ধুতে নিয়ে গেছো। কাপড় না, এদিকে আসো। ছেলের যখন কাপড় ধুইছো তখন হাতে ছিল, আঙুলে ছিল। তো ওই যে আমার যখন আমি স্নান করতে গেছি, বাথরুমে গেছি, ওদের বাড়ি থেকে জল আনছি আর হচ্ছে জামা কাপড় রেখে দিয়েছি। আমি তো দেখিনি। তার আগে জামা কাপড় এখানে যাও আর ওদের বাড়িতে যাও, তারপরে বাথরুমে এখানে করতেছে করো। ওদের বাড়ি এই জঙ্গলে, এইখান থেকে আমি দুবার করে জঙ্গল নিয়েছি। তো দেখো এই যে বাথরুমের এই পাইপের এদিকে জল দেওয়া হচ্ছে, যদি তো বন্ধুরা, আমি যেহেতু ব্লগ করতেছিলাম তো ব্লগের মধ্যে দেখলাম যে লাস্ট আমি যখন হচ্ছে মানে আমার এই নাইটিটা নিয়ে হচ্ছে বাথরুমে আসলাম, তখন অবধি আমার হাতের মধ্যে আংটিটা ছিল, এই আংটিটা ছিল হাতে।
কিন্তু বাথরুম থেকে বেরিয়ে আমি হচ্ছে ইসেতে গেছিলাম, জামা কাপড় ধুয়ে আবার হচ্ছে নাড়তে গেছি। আসার সময় দেখি আমার হাতে আংটি নেই। তো দেখি তো মানে কি বলবো, আত্মাটা চমকে উঠছে। তো আসার পরে না সঙ্গে সঙ্গে আমি কাউকে বলি নেই, এমনি মনে মনে খুঁজতেছি যে কই বা গেল, কী হলো, দেখি যদি পাওয়া যায় বাড়িতেই থাকে। অনেক সময় এরকম হয় আমার, এই কানেরগুলো খুইলে মানে হয় সময়, অনেক সময় বিছানার মধ্যে পেয়ে যাই। তো আমি ভাবতেছিলাম হয়তো বা বিছানায় বা উঠানে টুঠানে কোথাও আছে, তো দেখি, কিন্তু কিন্তু পাইতেছি না আমার আংটিটা। ওইটা আমার শখের আংটি, একটা স্বপ্নের আংটি ছিল, যেটা তোমাদের দাদা ভাই আমাকে কিনে দিয়েছিল। খুব খারাপ লাগতেছে, কারণ আমাদের কাছে না ওই অনেকে ভাববে যে পলা আংটি আর দাম কত, 2,000 টাকার মধ্যে হয়ে যায়, কিন্তু আমার কাছে অনেকটা শখের আংটি ছিল। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির কাছে ওই ওই জিনিসটাই অনেকটা। খুব খারাপ লাগতেছে আমার, খুব। আংটিটা যদি না পাই, আমি সত্যি কথা বলতে ওদিকে বাবাও খুঁজতেছে এই বাথরুমের, এদিকে তোমাদের দাদা ভাইও জল দিতেছে। ও আমাকে প্রচন্ড বকাবকি করবে যদি না পাই। আমি যে কাঁধ ধরে বলতেছি আর কোনো দিনও বাড়িতে সোনার জিনিস তুলে থাকবো না। এই পলার আংটিটা কিনছিলাম আমি যে শখ পূরণের জন্য পরবো বাড়িতে, কিন্তু পাইছি আমার আংটি। আমি জানতাম যে আমি পাবো। এই দেখো পাইছি। সত্যি কথা কিন্তু বাবার জন্যই পাবা, বাবা না থাকলে পাওয়া যেত না। আমি আর পরবো না আংটি, আমি তুই দিব, তুই দিব। আমি বলতেছিলাম না আমি পাবো, আমি জানি আমি বাথরুমে আড়াইছি। কি কন তো, কি কন করে বাসুং ডাঙা ধরছে যে তোমার বেটা মা। বাসুং বাসুং কিটি 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 কি এম কোনো বাথরুমে বাসুং বাথরুমত আর যাই ইয়ে নইয়াটা ড্রেনত। ড্রেনটা পারে তুলছে, হ্যাঁ ড্রেনটা তুলছে, না ইয়েটা তুলে নাই। জল ঢালতে ঢালতে পাইছি। হ্যাঁ আমি কলম না বাবরে ভাই নাপি দি মারছি দিম। কি গো কি গো কলং নে বাথরুমেতে, বাথরুমেতে ছিল জল ঢালতে ঢালতে। না ও কি হচ্ছে জানেন কেমন হচ্ছে, মুই এই যে এটা নাইটে নিয়ে গেলুম না, নিয়ে যে নাইটিটা বাথরুমত থুসুং। লাস্ট ভিডিও কি হয়েছে, নাইটিটা নিয়ে যখন যাওয়া যাচ্ছুং তখন অবধি এবার হাতত ছিল, ভিডিও করং না, লাস্ট অবধি ছিল। তবে নাইটি বাথরুমত থিয়ে দিয়ে জল নিছুং আর গেছুং। তো ওইটাই আর কি হয়, এর থেকে জল নিছুং গেছুং, এইটা রাস্তা পড়ছে, যারা স্নান টান করিয়ে ওটে কাপড় মেলছুং ওটে ছিল, আর নাহলে বাথরুমত, তিনটে জায়গার মধ্যে। হ্যাঁ মাথা সাবান থুয়ে দিম আর না পিন্দিম। পেয়ে গেছি, আত্মাতে জল আসলো আত্মাটাতে। আরে কি বলবো, বাচ্চাটাকে আমি ঘুম থেকে উঠে আর খাওয়াই নেই, বাচ্চাটাকে মার কাছে দিয়ে দিয়েছি।
আমি কই আগে তুমি নিয়ে যাও, তারপরে হচ্ছে হ্যাঁ বাচ্চা নিব। হ্যাঁ পাইলাম, সত্যি কথা বলতে মানে কি বলবো, একবারে শান্তি শান্তি। আর পড়বো না, রেখে দেবো। কোথাও যদি যাই তখনই পড়বো, তাছাড়া পড়বো না। উফ, আর মানে তিনজনে মিলে একদম শুরু করে, মানে বাবার জন্যই পাওয়ার। সত্যি কথা বলতে বাবা যতক্ষণ মানে পুরো অনেকক্ষণ ধরে বাবা খুঁজতেছে হচ্ছে পাইপের ভিতরে হচ্ছে বড় একটা লাঠি ঢুকে বের করতেছে। আর হচ্ছে তোমাদের দাদাভাই এই পাশ দিয়ে পাইপ দিয়ে জল দিতেছে, মানে ভিতর দিয়ে জল দিতেছে। আর ওই লাস্টের মাথা বাবা হচ্ছে পাইপ দিয়ে মানে ভিতর দিয়ে খুঁজতেছে। এটা আর পড়বো না বাবা, যথাস্থানে একদম তোমাদের সামনে বন্ধুরা আমি এটাকে শোকেসে ঢুকাই রাখবো, পড়বো না বাবা। চলো বন্ধুরা, এটা ঢুকে তারপরে পুচকুকে নিয়ে তোমাদের সামনে আসছি। এখন আর এইসব পড়া যাবে না। গামছা ধুয়ে দিছি। তো বন্ধুরা দেখো, পায়ের নুপুর পরা ছিল, পায়ের নুপুরটাও খুলে রাখলাম। না পড়বো না, থাক। একবারে কোথাও যদি যাই তখনই পড়বো, তাছাড়া পড়বো না। আর এই মানুষটা আমাকে কিন্তু বকা দিছে। থ্যাংক ইউ সো মাচ। মোমবাতি নিয়ে নিস। মোমবাতি নাই বলে মতো দাঁড়া তোর তুলো না ভাল করিয়ে। তো যাই হোক, ওকে দিয়ে এই যে আনালাম শাড়িটা। আংটিটা পাওয়ার পরে আত্মাটার মধ্যে যেমন জল আসলো। তো দেখতেই তো পেলে কীভাবে পেলাম। তো যাই হোক, এদিকে দেখো ডালাটা সাজিয়ে নিচ্ছি। তো আমাদের দাদাভাইকে বলেছিলাম ফল আনতে, তো এদিকে ওই যে ফলগুলো এনেছে, আপেল, তারপরে হচ্ছে কমলা লেবু, সাথে হচ্ছে মোমবাতিটা আনা হলো না। তো ঠিক আছে, মোমবাতির বদলে আমি প্রদীপ দিয়ে দিব। আর হচ্ছে ধূপকাঠি আর বাতাসা, ওই যে দেখতে পাচ্ছ পাশে বাড়ি একটা বাচ্চা, ওকে দিয়ে আনালাম। আর বললাম যে ওই দোকান থেকে নিয়ে আয়, যে দোকানে আমরা বাকি খাই ওই দোকান থেকে নিয়ে আয়, 5 টাকার তুই কিছু খাস। তো খুশি হয়ে গেল, তো আমাকে এনে দিল। আর এদিকে দেখো যে বাতাসা, এখানে বাতাসা, আর এই যে হচ্ছে শাড়িটা। তো শাড়িটা দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম না কি করেছিলাম হয়তো বা। যাই হোক, এই শাড়িটা হচ্ছে সাদা কালার, নীল কালার আর হচ্ছে কমলা কালারের মধ্যে শাড়িটা। তো আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। আর ডালাটার মধ্যে, আর তার মধ্যে এটার মধ্যে ফুল দেবো। আর না, আমার একটা খুব বড় ভুল হয়ে গেছে, যেটা আমি সামনের বছর আর এই ভুলটা করবো না। ঠাকুর ভালোই রাখুক, মালা একটা করে দিতে হয়, সেটা আমি ভুলে গেছি। তো মালাটা দেবো আর কি। তো দেখো এই যে ফুল নিয়ে আসলাম, তো ফুল দিয়ে সুন্দর করে ফুলগুলোকে সাজিয়ে দিচ্ছি। 3 রকমের ফুল দিলাম, আর হচ্ছে 2টা প্রদীপ দেব। তো তারপরে এটাকে আমার একটা ব্লাউজ পিস আছে, যেটা আমি ইউজ করিনি, সেই ব্লাউজ পিসটা দিয়ে ভালো করে এটাকে ঢাকিয়ে দেবো, ঢাকিয়ে দিয়ে নিয়ে যাব। তো বাকি ভিডিও তোমাদের